হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘুরতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। ইতিমধ্যে স্নান কিন্তু আমার হয়ে গেছে, আর এখন কদিন পুজো দিতে পারবো না, সেটা এখন হাজবেন্ডই দেবে। তাই চলে এসেছি সোজা রান্নাঘরে ছেলের টিফিনটা বানিয়ে নিতে। আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। আর ছেলের টিফিনটা বসিয়ে দিয়ে আমি ওকে ওর সকালের হরলিক্সটা দিয়ে দিচ্ছি। ও খেতে খেতে আমার এদিকে টিফিনটাও রেডি হয়ে যাবে। আর আজকে ওকে টিফিনে দিয়েছি ম্যাগি অমলেট। তো আমি এটাকে এইভাবেই করে থাকি, প্রথমে ম্যাগিগুলোকে সিদ্ধ করে নিই, আর তার মধ্যে ম্যাগি মশলাটার একটা ডিম ফাটিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি তো বলবো যাদের ঘরে ছোট বাচ্চা আছে, যারা ম্যাগি খায়, তাদের এইরকমভাবে একদিন ম্যাগিটা করে দাও। দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একঘেয়ে ম্যাগির থেকে এইরকম ম্যাগি একটু ভালো লাগে। আর প্রতিদিনের মতন ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, মাঝে অনেকটা সময় কেটে গেছে। এখন হাজবেন্ডকে আগে ব্রেকফাস্টে দিয়ে নেব। কালকে যে পিঠে বানিয়েছিলাম সেই দুধ পুলি দিয়ে ও বললো একটু মুড়ি দিয়ে দাও, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার মনে হয় বাসি পিঠের টেস্ট কিন্তু একদমই অন্যরকম, আর আমার তো বাসি পিঠে খেতে বেশ ভালো লাগে। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে বাজার থেকে আনা হয়েছে বেথো শাক, ধনেপাতা আর মাছ। তো মাছের সাথে আজকে মাছের ডিমও আনা হয়েছে। আজকে মাছের ডিমটা দুরকম ভাবে করব, একটু বড়া করব আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই তো মাছ ধুয়ে মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, বেথো শাক আর মাছের ডিমের বড়া আর ভাজা। তাহলে বন্ধুরা চলো রান্না করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। অনামিকা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, খুব সুন্দর পিঠে বানালে, আমিও বানিয়েছি। দিদি তোমার ঠাকুর ঘরে প্রণবানন্দ জি গুরু মহারাজের যে ফটো দেখলাম, তোমরা কি ভারত সেবাশ্রমে দীক্ষিত? অনামিকা তোমাকে বলতে চাই, আমরা স্বামী স্ত্রী এখনো কোনো দীক্ষা নিইনি, তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এই ভারত সেবাশ্রমেরই দীক্ষিত ছিলেন। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু বেথে শাকটা বসিয়ে দিয়েছি। তবে আমি কোনোদিনও বেথে শাক খাইও নি আর রান্নাও করিনি। তবে শুনেছি এটা বেগুন আর শিম দিয়ে করলেই নাকি বেশি ভালো হয়। তাই বেথে শাকটা বেগুন আর শিম দিয়ে করেছি। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। সাবিনা খাতুন আমাকে কমেন্ট করেছে, দিদি তোমাকে কমেন্ট করতে খুব ভালো লাগে, তুমি কমেন্টে রিপ্লাই দাও, ওই জন্য। দিদি খুব ভালো থেকো। তো সাবিনা, তোমাকে আমি বলতে চাই, তোমাদের ভালোবাসার জন্যই তো এতটুকু পথ এগোতে পেরেছি। আর তোমাদের কমেন্টে রিপ্লাই কেনই বা দেবো না বলো তো? আমি চেষ্টা করি সবার কমেন্টে ধরে ধরে রিপ্লাই দেওয়ার। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু শাকটা হয়ে গেছে, আর ওদিকে মাছের ঝোলটা ফুটে উঠতেই আমি ফুলকপি আর মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো সুসিদ্ধ হয়ে যায়। তন্দ্রা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, আসছি পিঠে খেতে। তো তোমাদের সকলকে বলতে চাই, অলওয়েজ ওয়েলকাম। যখনই ইচ্ছে হবে, তোমরা যদি আমার কাছাকাছি থেকে দেখো, নিশ্চয়ই নির্দ্বিধায় আমার বাড়িতে আসতে পারো। আর এই তো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলাম। আর এখন মাছের ডিমগুলোকে ভেজে নেব। তবে এই ডিম ভাজাটা শুধু আমিই খাবো, আমার হাজবেন্ড খাবে না, কারণ ও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ডিমটা খেতে পছন্দ করে না। ওকে ডিমটা ভেজে দেবো বড়া আকারে, কিন্তু তার মধ্যেও পেঁয়াজ আর লঙ্কা কিছুই দেওয়া চলবে না। কালকে আমার পিঠের রেসিপিগুলো সবাই বলেছ খুব ভালো হয়েছে। তার মধ্যে রয়েছে ইচ্ছে ডানা ব্লগস, সুলতা কুকিং রেসিপি, মাই সিম্পল লাইফস্টাইল রূপা ব্লগ উইথ রীতা, অঞ্জনার রান্না, রেশমি মাঝি, প্রিয়াঙ্কা অধিকারী, তার সাথে আমার মা।
আমার মা এমন একটা মানুষ, প্রতিদিন কিন্তু 2টো বাজলেই আমার ব্লগ দেখে আর তারপর ফোন করে আমাকে বলে, তোর ব্লগ কিন্তু আজকে আমি দেখেছি। তো সে হচ্ছে আমার কিন্তু সবথেকে প্রিয় একজন সাবস্ক্রাইবার, যে আমাকে এতটা ভালোবাসে আর আমার ব্লগ প্রতিদিন দেখে। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে রয়েছো, আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যারা এখনও আমার ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাছাড়াও তোমাদের যদি কোনো ডিমান্ডিং ভিডিও থাকে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর চেষ্টা করব তোমাদের ডিমান্ডটা ফুলফিল করার। কয়েকদিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে আর সকাল থেকে তো কোনো রোদই নেই, যার জন্য কাজটাও অনেক ধীরে ধীরে করতে হচ্ছে। জলে হাত দিলেই হাত পুরো মনে হচ্ছে অবশ হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার, কিন্তু সংসারের কাজগুলো তো আর থেমে থাকবে না। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কিন্তু সংসারের কাজগুলো এইভাবেই করে চলতে হবে, তবে ওই একটু আস্তে ধীরে, আবার কখনো স্পিডের সাথে, এই তো তফাৎ। তবে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার সাইনাসের ব্যথাটা আবার করছে। এতগুলো ওষুধ খেলাম বিকাল পর্যন্ত, তাতেও আজকে মাথা যন্ত্রণা কমেনি। তবে রাত্রে হাজব্যান্ড আবার একটা কী ওষুধ এনে দিয়েছে, সেটাকে অনেকটা রাত্রে গিয়ে ব্যথাটা কমলো। আর এই তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। ইতিমধ্যে হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, আর ছেলেকে খেতে দিয়ে আমিও খাবারটা খেয়ে নেব। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। বিকালবেলা তোমাদের সাথে আর সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ দুপুর থেকে মাথা যন্ত্রণাটা আবার বেড়েছিল। তাই ভাবলাম বিকালবেলা ওষুধটাকে এই কাজগুলো একটু গুছিয়ে নিই, আর তারপরে রাত্রের আবার রান্না রয়েছে। তবে এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে দেখলাম মাথা যন্ত্রণাটা কমছে, কারণ এরকম সময় হাজব্যান্ড একটা ওষুধ দিল, যেটা খেয়ে ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করলো। সকাল থেকে স্যারিডন খেয়েছি, ডট খেয়েছি, তাতেও কিন্তু আমার মাথা যন্ত্রণা এক ফোঁটাও কমেনি। তবে এখন যে ওষুধটা দিল সেটা খেয়ে অনেকটাই ব্যথাটা কম। আর তাই তো এখন বাকি কাজগুলো একটু গুছিয়ে নেব। আর এই তো এখন রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি ডিম কারি, তার সাথে করে নেব একটু লুচি। তো প্রথমে ডিম কারিটা করে রেখে তারপরে লুচিটা করব। নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে নিলাম, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে একেবারে নামিয়ে দেব। আর আমাদের এই ডিমের ঝোলের থেকে কিন্তু ডিম কারিটা খেতেই বেশি ভালো লাগে। 3জন মানুষের জন্য বেশি একটা ঝোল ভালো লাগে না। তবে আমি যখন ডিম কারিটা করি এইরকম বেশি করে পেঁয়াজ দিয়ে করি, তাতে গ্রেভিটাও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখন গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নিচ্ছি। এই কয়েকদিনে ঠান্ডাটা যেন আর সহ্যই করতে পারছি না। তবুও ঠান্ডা থাকলে আর কি হবে, খাওয়া দাওয়া তো চলবেই, আর খাওয়া দাওয়া করতে হলে রান্না বান্না তো করতেই হবে। তবে রান্না করে খাওয়া দাওয়া সেরে কিন্তু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো। আসলে সবথেকে বেশি কষ্ট হয় আমার ছেলেটার, সকালবেলা উঠে আবার স্কুল যেতে হয় এই ঠান্ডার মধ্যে। আর এই যে খাবার এখন বেড়ে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি সাথে ডিমের কারি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে।